আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে আমাদের ওয়ান শট সিরিজের আরেকটা ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তির উপরে। তো এই অধ্যায়ে আমাদের তিনটা টপিক আছে সিকিউয়ে। তো এই তিনটা টপিক হচ্ছে আমাদের প্রথম হচ্ছে কুয়া রিলেটেড, কুয়ার কাজ, শক্তি, ক্ষমতা এগুলো নির্ণয়। তারপরে আছে আমাদের হেলানো তলের যে সকল ম্যাথ আছে, হেলানো তলের কয়েকটা ম্যাথ আছে আমাদের। আর আছে আমাদের দোলক, কোন কোন বিন্দুতে শক্তি কত কেমন, শক্তির সংরক্ষণশীলতা নীতি বা তার বেগ নির্ণয়। তো এই টপিকগুলো আছে আমাদের আজকে। তো চলুন আমরা আগে থিওরি দিয়ে শুরু করি। থিওরিতে প্রথমে আছে আমাদের কাজ। কাজ সমান আমরা জানি এফ ডট এস, যদি ভেক্টর দেওয়া থাকে তাহলে এফ ভেক্টর ডট এস ভেক্টর। এস হচ্ছে কি আমাদের সরণ আর এফ হচ্ছে আমাদের বল। আর তাহলে এফ এস কস থিটা। এইখানে আবার কয়েকটা শর্ত আছে, এগুলো আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেগুলো হচ্ছে ধনাত্মক কাজ, থিটা হচ্ছে কত 0 ডিগ্রি হলে যে ধনাত্মক কাজ হবে, কিন্তু 90 ডিগ্রি এর কম হতে হবে। 90 ডিগ্রি হওয়া যাবে না, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কম হলে ধনাত্মক কাজ হবে এই থিটা এর মানটা। হ্যাঁ, আর ঋণাত্মক কাজ হবে কখন? যখন 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে। 180 ডিগ্রি হলেও কি কাজ ঋণাত্মক, কারণটা কি কস থিটা, থিটা এর মানের উপর নির্ভরশীল। তাহলে কস থিটা এর মান কখন ঋণাত্মক? যখন কস থিটা এর মান 90 ডিগ্রির বেশি অথবা 180 ডিগ্রির কম অথবা কি সমান। আর শূন্য কাজ হবে কখন? থিটা সমান 90 ডিগ্রি, কারণ আমরা জানি কস থিটা সমান হচ্ছে কি কস থিটা এর মান যখন 90 ডিগ্রি তখন কস থিটা সমান 0। এবার আমরা আসি কাজের সূত্রে। ডাব্লিউ সমান হচ্ছে এফ এস এম এ এস এম জি এইচ। হ্যাঁ, এই যে এ এর জায়গাতে আমরা যদি উলম্ব তলে কোনো বস্তুর কাজ বের করতে চাই, হ্যাঁ, তাহলে সেখানে আমরা এর ক্ষেত্রে বা সমতলীয় ত্বরণের ক্ষেত্রে আমরা অভিকর্ষীয় ত্বরণ ব্যবহার করব। আর এইচ হচ্ছে আমাদের উচ্চতা, আর এস হচ্ছে কি অনুভূমিক তলে আমাদের সরণ। এবার আমরা আসি এফ ভার্সেস কি এস গ্রাফ, তাই না? বল ভার্সেস সরণ গ্রাফের এস এক্স অক্ষের সাথে ক্ষেত্রফলের মানকৃত কাজ। ধরুন আপনাকে এই যে একটা দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে, এইটাতে দেওয়া আছে এফ, এটা হচ্ছে এস। বলছে এখানকার কৃতকাজ কত। হ্যাঁ, কৃতকাজ তখন হবে কি এইটুকুর ক্ষেত্রফল আর এইটুকুর ক্ষেত্রফল, এটা হবে কি আমাদের কৃতকাজ। তারপরে আমরা আসি কাজ শক্তি উপপাদ্য। হ্যাঁ, কাজ শক্তি উপপাদ্য হচ্ছে কি কোনো বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল দ্বারা কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমানুপাতিক। সেটাকে যদি আমরা সূত্র হিসেবে নিই তাহলে হচ্ছে ডাব্লিউ সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, মানে কি গতিশক্তির পরিবর্তন ডেল ই কে। হ্যাঁ, তাহলে বিভব শক্তি হচ্ছে কি আমরা জানি ইপি সমান হচ্ছে এম জি এইচ। কোনো বস্তুকে যদি ভূমি থেকে এইচ পরিমাণ দূরত্বে উঠানো হয় তাহলে এইখানে বস্তুটি যে শক্তি তার মধ্যে সঞ্চিত থাকবে সেটা হচ্ছে কি এম জি এইচ। তারপরে এবার আমরা আসি ক্ষমতাতে। ক্ষমতা হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয়, পি সমান হচ্ছে ডাব্লিউ বাই টি। একক সময়ে কোনো বস্তুতে যে পরিমাণ কাজ সম্পাদন করা হয় সেটাই হচ্ছে কি তার ক্ষমতা। তাহলে ডাব্লিউ সমান আমরা জানি এফ এস, তারপর এফ এস বাই টি, তারপরে হচ্ছে এস বাই টি। আমরা কি জানি এস সমান হচ্ছে কি ভিটি, এখান থেকে আসছে এস বাই টি সমান হচ্ছে কি ভি এফ ভি। তারপরে হচ্ছে কি এফ সমান হচ্ছে এম জি ভি বা এম এ ভি। তারপর হচ্ছে এফ ডট ভি। এফ ডট ভি কোথা থেকে আসছে জানো? এফ ডট ভি আসছে এই যে আমাদের ডাব্লিউ সমান কি আসছিল এফ এস কস থিটা, তাহলে পি সমান হচ্ছে এফ এস কস থিটা বাই টি, তাই না? এই যে এস বাই টি আছে না, এই যে এস বাই টি সমান হচ্ছে কি এফ ভি, তারপরে হচ্ছে কি কস থিটা সমান হচ্ছে এফ ডট ভি। এটা হচ্ছে এইভাবে আসছে, পি সমান হচ্ছে এফ ডট ভি। আবার হচ্ছে পি সমান ডাব্লিউ সমান আমরা কি জানি এম জি এইচ, তাই না? ডাব্লিউ সমান হচ্ছে এম জি এইচ, তাহলে হচ্ছে পি সমান হচ্ছে এম জি এইচ বাই টি। এই যে এককগুলো, হ্যাঁ এককগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর ক্ষেত্রে। একক কিন্তু এগুলোর তিনটা করে আমি দিয়ে দিছি। হ্যাঁ, তিনটা করে দিয়ে দিচ্ছি, যে কোনো একটা চলে আসতে পারে এমসিকিউ এর জন্য, খুব ইম্পর্টেন্ট। একক হচ্ছে জুল, কাজের একক জুল, নিউটন মিটার, কেজি এম স্কোয়ার, এস ইনভার্স টু। ক্ষমতার এককে আসি, জুল পার সেকেন্ড, এই যে ডাব্লিউ বাই টি, তাই না? জুল পার সেকেন্ড, তাহলে জুল সমান হচ্ছে নিউটন মিটার পার সেকেন্ড। আর এটাকে আমরা বলি ওয়াট, ওয়াট নামে আমরা বেশি চিনি এই ক্ষমতাকে। তারপরে মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু বাই টি, তাই না? ডাব্লিউ বাই টি। তাহলে আরেকটা চলে আসছে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি মাত্রা। তাহলে একক এবং মাত্রা আমরা ভালোভাবে শিখে নেব। এবার আবর্ত গতির ক্ষেত্রে আমরা এটা বেশিরভাগ সময় আসে না, হ্যাঁ তাও দিয়ে রাখছি যদি এমসিকিউ এর ক্ষেত্রে লেগে যায়, তাই না?
আবর্ত গতির ক্ষেত্রে ডাব্লিউ সমান হচ্ছে টাউ থিটা, পি সমান হচ্ছে ডাব্লিউ বাই টি, তাহলে টাউ থিটা বাই টি। হ্যাঁ, কিন্তু এবার আসছে কি টাউ সমান হচ্ছে ওমেগা, ওমেগা সমান হচ্ছে কি থিটা বাই টি। আমরা কীভাবে জানছি? ওমেগা হচ্ছে কি ভি, তাই না? ভি সমান হচ্ছে কত? এস বাই টি আমরা জানি, তাই না, রৈখিক গতির ক্ষেত্রে। তাহলে কৌণিক গতির ক্ষেত্রে স্মরণ কি জানি আমরা? থিটা আর সময় টি। এবার আমরা আসি আমাদের টাইপ ওয়ানে। টাইপ ওয়ানে আছে আমাদের কোয়া রিলেটেড সকল ম্যাথ। তাহলে কোয়া রিলেটেড আমরা কিছু থিওরি দেখে নিই, তারপরে আমরা একে একে সিকিউ কয়েকটা করবো। হ্যাঁ, তো এই অধ্যায়ে কোয়া রিলেটেড যদি ম্যাথ করো তাহলে শিওর থাকো মোটামুটি 80% যে কুয়া থেকেই তোমার প্রশ্ন আসবে। তাহলে চলো শুরু করি। কোয়া রিলেটেড ম্যাথের ক্ষেত্রে প্রথমে আছে আমাদের কর্মদক্ষতা বের করি। হ্যাঁ, কর্মদক্ষতা বের করতে হলে আমরা ইটা সমান আমরা জানি পি আউট ডিভাইডেড বাই পি ইন, ক্ষমতা, হ্যাঁ, কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। তাহলে আমাদের কি এখানে কি আছে? পি আউট বের করব আমরা, হ্যাঁ, কার্যকর ক্ষমতাটা আমরা বের করব, আর পি ইন বা প্রদত্ত ক্ষমতাটা আমাদের দেওয়া থাকবে। কুয়ার ব্যাস এবং গভীরতা দেওয়া না থাকলে, কুয়ার ব্যাস এবং গভীরতা যদি দেওয়া না থাকে তাহলে যেই এইচ বা উচ্চতার কথা বলা হবে সেই এইচ দিয়ে আমরা পি আউট বের করব, হ্যাঁ, বা কার্যকর ক্ষমতা বের করব। কুয়ার ব্যাস ও গভীরতা দেওয়া থাকলে, কুয়ার ব্যাস এবং গভীরতা দেওয়া থাকলে হচ্ছে আমরা কি করব? mgl ডিভাইডেড বাই টি হচ্ছে পি আউট। তাহলে এল হচ্ছে কি ভার কেন্দ্রের সরণ অথবা গড় সরণ। এই গড় সরণটা বের করতে আমাদের যত রকমের ঝামেলা হয়, আমি এখানে একটা প্রসেস বলে দিছি। আশা করি এই প্রসেসটা তোমরা যদি শিখতে পারো তাহলে এর বাইরে কোনো সমস্যাই হবে না তোমাদের কোনো গড় সরণ বের করতে হলে। হ্যাঁ, তাহলে চলো শুরু করি। সেটা হচ্ছে গড় সরণ বের করতে হলে আমরা দেখব এল সমান হচ্ছে প্রথম প্রান্ত প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ ডিভাইডেড বাই 2। এখন ভাই বলবে যে ভাইয়া প্রথম প্রান্ত কি আর দ্বিতীয় প্রান্ত কি? প্রথম প্রান্ত হচ্ছে আমাদের যেখান থেকে আমরা পানি তোলা শুরু করব। ধরো আমরা পরিপূর্ণ কুয়া থেকে পানি তোলা শুরু করতেছি, তাহলে প্রথম প্রান্ত হবে আমাদের কি একদম টপ লেভেল, হ্যাঁ, কুয়ার একদম টপ লেভেল। আর দ্বিতীয় প্রান্তের সরণ, আমরা যদি পরিপূর্ণ কুয়া থেকে সম্পূর্ণ পানি বের করতে চাই, হ্যাঁ, তাহলে দ্বিতীয় প্রান্তের সরণ কি হবে? দ্বিতীয় প্রান্ত হচ্ছে একদম নিচের লেভেল। হ্যাঁ, নিচের লেভেলটা হচ্ছে আমাদের কত? উপর থেকে কত পরিমাণ নিচে? এইচ পরিমাণ। হ্যাঁ, এইটার হচ্ছে কি এইচ পরিমাণ বা সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে কি দ্বিতীয় প্রান্তের সরণ। তাহলে পরিপূর্ণ কুয়া থেকে আমরা যদি পুরোপুরি মানে খালি করতে চাই তাহলে আমাদের আসবে 0 বা প্রথম প্রান্তে হচ্ছে কি আমাদের 0 প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ হচ্ছে আমাদের এইচ বাই 2, 0 প্লাস এইচ ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে এইচ বাই 2। এবার আমরা আসি কুয়াটা অর্ধেক পরিপূর্ণ আছে। হ্যাঁ, অর্ধেক পূর্ণ আছে, এবার বলছে কুয়াটা খালি করো। তাহলে সেক্ষেত্রে আমরা আসি আমাদের তাহলে কি করব? প্রথম প্রান্ত প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ। প্রথম প্রান্ত এখানে কি আমাদের এইচ বাই 2 থেকে আমাদের এই পরিমাণ আনতে হবে, নিচে থেকে পানি তুলতে হবে। প্রথম প্রান্ত এইটুকু গেল, তাহলে এইচ বাই 2। দ্বিতীয় প্রান্ত আমাদের কি একদম নিচ থেকে এইচ পরিমাণ উপরে উঠালে আমরা কি পানিটা বের করতে পারবো। তাহলে 0 মানে এইচ বাই 2 প্লাস এইচ ডিভাইডেড বাই 2, বুঝতে পারছি? তাহলে হচ্ছে আমাদের 3h/4। এবার আমরা আসি টাইপ 1-এর প্রথম সিকিউয়ে। প্রথম সিকিউ হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 23। তাহলে ঢাকা বোর্ড 23-এর প্রশ্নটা একটু দেখে নিই। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 15 মিটার ও ব্যাসার্ধ 1 মিটার। কুয়াটি পানি শূন্য করার জন্য 6 হর্স পাওয়ারের একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি ওঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তুলতে একই ক্ষমতার আরেকটি পাম্প লাগানো হয়েছে। গ নম্বর প্রথম পাম্পের কৃতকাজ। তাহলে আমরা কৃতকাজ নির্ণয়টা করে ফেলি। তাহলে আমরা গ নাম্বার দেখি। গ নাম্বারে হচ্ছে কৃতকাজ নির্ণয়। কৃতকাজ আমরা কোথায় থেকে পাবো? পি ডাব্লিউ সমান হচ্ছে কি mgh, কিন্তু এখানে কি কুয়া আছে, তাই না? ব্যাস এবং গভীরতা দেওয়া আছে। এইচ হবে কি? এইচ হবে না, এইচের জায়গায় হবে এল। তাহলে আমরা এইচটাকে বের করতে হবে। তারপরে আমাদের কি এম দেওয়া আছে, কি পানির ভরটা দেওয়া নাই, তাহলে আমাদের পানির ভরটাও বের করতে হবে। তাহলে আমরা এম সমান জানি কি পাই, আর আমরা এম সমান জানি কি ভি রো, তাই না? তাহলে ভি সমান হচ্ছে কোনো কুয়া হচ্ছে কি একটা সিলিন্ডার আকৃতির আমাদের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো। তাহলে পাই এখানে আর কত দেওয়া আছে? ব্যাসার্ধ 1 মিটার, আর স্কোয়ার ইন্টু এইচ সমান কত দেওয়া আছে? এইচ সমান দেওয়া আছে 15 মিটার গভীরতা ইন্টু রো। আমরা জানি পানির রো সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, 47,124 কেজি। হ্যাঁ, এবার আমরা এম বের করে ফেললাম, কিন্তু আমাদের কি বলছে?
প্রথম পাম্প কুয়াটি পানি শূন্য করতে গিয়ে অর্ধেক পানি ওঠানোর পর প্রথম পাম্পটি নষ্ট হয়ে গেছে। তাহলে অর্ধেক পাম্পটি যদি অর্ধেক পানি ওঠানোর পর নষ্ট হয়ে গেলে এম আমাদের এম সমান হবে, এটা হচ্ছে কি এম সম্পূর্ণ পানির ভর। হ্যাঁ, কুয়াটিতে যতটুকু পানি আছে সম্পূর্ণ পানির ভর আমরা বের করছি কি 47,124 কেজি। তাহলে আমরা এম প্রাইম বা আমাদের অর্ধেক পানির ভর হচ্ছে 47,124/2 23,562 কেজি। এবার আমরা কি এটা এম বের করলাম, এবার আমরা কি বের করব এল বা হচ্ছে কি গড় সরণ। গড় সরণ বের করতে হলে আমাদের এটা দেখি আমরা কি বের করছি, পাম্পটির অর্ধেক পানি বের করছি, তাই না? এটা যদি আমরা অর্ধেক ধরি তাহলে আমাদের প্রথম সরণ কি 0, দ্বিতীয় সরণ হচ্ছে কি এখান থেকে h/2। তাহলে এল সমান আমরা জানি প্রথম প্রান্ত 0 প্লাস দ্বিতীয় প্রান্ত h/2, তাই না, /2 সমান হচ্ছে আমাদের h/4। এটা হচ্ছে আমাদের কি গড় সরণ। h হচ্ছে কত আমাদের 15 মিটার/4। এবার আমরা আছি ডাব্লিউ এ। হ্যাঁ, এটা ডাব্লিউ এখানে কেটে দিই। অতএব ডাব্লিউ বা প্রথম প্রান্ত দ্বারা কৃত কাজ সমান হচ্ছে এম প্রাইম জি এল। এম সমান হচ্ছে আমরা কত দেখলাম 23,562 কেজি ইন্টু 9.8, আর এল সমান হচ্ছে 15/4। এত হচ্ছে কি জুল। এটা হচ্ছে প্রথম পাম্প দ্বারা কৃত কাজ। নম্বরে বলছে পাম্প দুটি দ্বারা পানি তুলতে একই সময় লাগবে কিনা। তাহলে আমরা সময় কোথা থেকে পাবো, সময় পাবো আমরা ঘ নম্বরে আসি। সময় পাবো আমরা পি সমান কত w/t এখান থেকে। হ্যাঁ, পি সমান w/t এখান থেকে আমরা সময়টা পাবো। ক্ষেত্রে প্রথম পাম্পের ক্ষেত্রে সময় আমরা যদি বের করি তাহলে প্রথম পাম্পের ক্ষেত্রে আমরা কি বের করব, প্রথমে আমরা ডাব্লিউ তো আমরা গ থেকে পাইছি, তাই না? জুল, এটা আমরা W1 ধরি প্রথম পাম্পের ক্ষেত্রে। পি সমান আমরা হচ্ছে এখানে হচ্ছে কত 6 হর্স পাওয়ার, 6 × 746, এটা আমরা এভাবে রাখবো। অতএব পি সমান আমরা জানি কত W/t। অতএব টি সমান হচ্ছে কত W/p। অতএব W সমান এখানে আমরা 8,65,903.5 ডিভাইডেড বাই 6 × 746, 193.455 সেকেন্ড। এটা আমরা বের করলাম প্রথম পাম্পের ক্ষেত্রে কতটুকু সময় লাগবে অর্ধেক পানি কি করতে তুলতে। এবার আমরা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে দেখি। দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, পি আগে বের করে নিতে হবে। তাহলে আমরা পি সমান জানি কত দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে আমাদের প্রথমে ডাব্লিউটা বের করতে হবে। ডাব্লিউ সমান mg/l প্রাইম, তাই না? এল প্রাইম বের করতে হলে আমাদের এইটা আগে দেখে নিই। আমরা কি করব, অর্ধেক পানিটা বের করব, তাই না? এটা আবার বোঝাচ্ছি, তখন বোঝাইছিলাম। এটা হচ্ছে 0, এটা হচ্ছে h/2, আর এর নিচের এটা হচ্ছে কত h। তাহলে প্রথম আমরা এল প্রাইম এম আগে লিখে নিই আমরা, অর্ধেক পানিরই তো ভর, তাই না? 23,562 আমরা গ নাম্বারে বের করছিলাম 9.8। এল প্রাইম সমান হচ্ছে কত, আমরা প্রথম সরণ দেখি। প্রথম সরণ আমরা অর্ধেক পানিটা এই মুখের নিয়ে আসবো, তাই না? তাহলে অর্ধেক সরণ হবে কত h/2। এবার আমরা একদম লাস্ট লেভেলের পানিটা প্রথমে নিয়ে আসবো, তাহলে কত প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ এইচটা এই পরিমাণ, এই প্রান্তটা এই পরিমাণ আনলে কত পরিমাণ সরণ হবে এইচ পরিমাণ। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তের সরণ বাই 2। এখানে আমরা আবার লিখি 62 × 9.8 ইন্টু কত 3h ডিভাইডেড বাই 4 হচ্ছে, তাই না? 3 × h হচ্ছে কত 15 ডিভাইডেড বাই 4 সমান
একটা কি জুল। এইবার আমরা আসি পি সমান হচ্ছে কত W/T-তে। অতএব আমরা জানি, হ্যাঁ আমরা জানি লিখে লিখবা পি সমান W/T। অতএব টি সমান কত W/P। W সমান আমরা বের করলাম কত 259771 ডিভাইডেড বাই পি হচ্ছে কত আমাদের, পি আছে আমাদের 6 হর্স পাওয়ার। হ্যাঁ 6 হর্স পাওয়ার বা 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 0.36 সেকেন্ড। এটা আমরা T1 ধরি। হ্যাঁ এটা আমরা T1 ধরি, এটা আমরা W1 বের করি, W1। অতএব T নট ইকুয়াল T1, অতএব T নট ইকুয়াল T1, নট ইকুয়াল T1। অতএব পাম্প দুটি দ্বারা পানি তুলতে একই সময় লাগবে না। এবার আমরা আসি টাইপ 1-এর দ্বিতীয় নাম্বার সিকিউতে। দ্বিতীয় নাম্বার সিকিউ রাখছি চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্নটা দেখে নিই। একটি পানিপূর্ণ কূপের গভীরতা ও ব্যাস যথাক্রমে 20 মিটার এবং 2 মিটার। একটি পাম্প 30 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে। পাম্পের ক্ষমতা কত? প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ পানি শূন্য করতে একই সময় লাগবে কিনা? প্রায় সেম অঙ্ক। তাহলে আমরা দেখি গ নাম্বারটা। ক্ষমতা সমান আমরা কি জানি? পি সমান mgh ডিভাইডেড বাই টি। এখানে এম সমান বের করতে হবে। তাহলে এম সমান আমরা বের করে নিই পাই আর স্কোয়ার এইচ রো, তাই না? পাই আর হচ্ছে কত 2, আর হচ্ছে কি ব্যাস দেওয়া আছে 2 মিটার, ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। 1 স্কোয়ার এইচ আছে কত 20 মিটার ইন্টু রো আছে 1000, 62,832 কেজি। তারপরে আমরা টিটা কত দেওয়া আছে 30 মিনিট, 30 ইন্টু 60 সমান হচ্ছে কত 1800 সেকেন্ড। এবার আমরা এইচটা, এইচটা আমরা কি বলছে 30 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে, তাই না? তাহলে আমাদের এই কূপটাকে সম্পূর্ণ পানি শূন্য করতে হবে। তাহলে এল সমান হচ্ছে আমাদের 0 প্লাস কত, এটার নিচ থেকে দ্বিতীয় সরণ হচ্ছে, দ্বিতীয় প্রান্তের সরণ হচ্ছে আমাদের কত এইচ ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে এইচ বাই 2। অতএব এম সমান আমরা এখানে বের করলাম 62,832, জি 9.8, এইচ আইসে আমাদের কত মানে এইচ প্রাইম বা এল এখানে, এল সমান আমাদের এইচ বাই 2, এইচ সমান হচ্ছে 20 মিটার। তাহলে 20 বাই 2 ডিভাইডেড বাই টি হচ্ছে 1800 সেকেন্ড। 34 20.85 ওয়াট। এটা হচ্ছে আমাদের কি গ নাম্বারের অ্যান্সার। প্রথমে আমরা এম সমান বের করি। এম সমান হচ্ছে আমাদের কি চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ মানে যতটুকু পানি আছে তার 4 ভাগের 1 ভাগ পানি আমরা কি করব বের করব বা পানি শূন্য করব। তাহলে হবে 62,832 বাই 4, 15,708 কেজি। তারপরে আমাদের এল প্রাইম সমান হবে, এল সমান হবে কত? প্রথম প্রান্তের সরণ হচ্ছে আমাদের 0, এই প্রথম প্রান্তের এখানে হচ্ছে কি আমাদের 0। দ্বিতীয় প্রান্তের সরণ কতটুকু? এইখান থেকে আমরা নিয়ে যাচ্ছি, এটা কতটুকু? এটা এইচ বাই 2, এটা হচ্ছে কত এইচ বাই 4, 4 ভাগের 1 ভাগ হচ্ছে এটা। তাহলে 0 প্লাস এইচ বাই 4। এটা যদি আমরা নিচ থেকে নিতাম তাহলে পুরোটা এইচ, এখান থেকে নিলে 3h বাই 4, এখান থেকে নিলে কত এইচ বাই 2, এখানে হচ্ছে এইচ বাই 4 বাই 2। অতএব এইচ বাই 8, এইচ সমান কত দেওয়া আছে? আচ্ছা এইচ বাই 8 রাখি আমরা। এখন আমরা পি সমান দেখি। পি সমান হচ্ছে আমরা M1 জি এল, এখানে L1 ডিভাইডেড বাই T1। ওকে, অতএব আমরা P1 সমান কত বের করে রাখছি 3420.85। P1 না পি, পাম্পটির ক্ষমতা। অতএব T1 সমান হচ্ছে M1 সমান 15,708 কেজি, 9.8, L1 সমান এইচ বাই 8, তাই না? এইচ আমাদের কত দেওয়া আছে
20 মিটার 20/8 T1 পি পি সমান হচ্ছে গ থেকে পাই 3420.85 ওয়াট 112.5 সেকেন্ড প্রথম ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এবার আমরা M1 তো ঠিকই থাকবে তাই না, এম ঠিকই থাকবে কারণ ওটা কি চতুর্ভাগই, তো চতুর্ভাগেও কি 4 ভাগের 1 ভাগে আমরা পানি শূন্য করছি। প্রথম চতুর্থ চতুর্ভাগ কি জানো, এই যে প্রথম চতুর্থ চতুর্ভাগ হচ্ছে আমরা এই যে এটা 4 ভাগ করলাম না, এই যে নিচের ভাগের পানিটা আমরা শূন্য করব। এই যে এইটা হবে আমাদের প্রথম সরণ, এইটা হবে আমাদের দ্বিতীয় সরণ। তাহলে আমরা এম সমান আমরা এখানে 15,708 কেজি। হ্যাঁ, তাহলে এল সমান আমরা এবার দেখব। এল সমান যদি আমরা বের করতে পারি তাহলেই সব আমাদের সমাধান। এল সমান কি আমরা প্রথম সূত্রটা কি বলেছিলাম, প্রথম প্রান্তের সরণ প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ। প্রথম প্রান্তের সরণ কতটুকু, এইখান থেকে আমাদের সরণ হবে এই পর্যন্ত তাই না, এইটা হবে আমাদের প্রথম সরণ। এই প্রথম সরণটা কত, এইটা যদি h/4 কত 3h/4, তাহলে হবে 3h/4 প্লাস দ্বিতীয় প্রান্তের সরণ কতটুকু, দ্বিতীয় প্রান্তের সরণ হবে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কত h, আমরা এটাকে ধরি h সমান 20 মিটার। তাহলে এই পুরাটা হচ্ছে কত, এই দ্বিতীয় প্রান্তের সরণটা হচ্ছে h/2 সমান হচ্ছে আমাদের 7h/8। অতএব 7 × 20/20, হ্যাঁ 20/8 17.5 মিটার। এবার আমরা এল বের করে ফেললাম, এবার আমাদের ঝামেলা শেষ। এবার আমরা দেখব কত T2 বের করে। হ্যাঁ, অতএব T2 সমান mgL2 ডিভাইডেড বাই কত পি। এম সমান 15,708 × 9.8। L2 সমান কত আমরা বের করলাম 17.5 মিটার। পি সমান আমরা জানি 3420.85 787.5 সেকেন্ড। তাহলে পানি শূন্য করতে একই সময় লাগবে কি না, T1 not equal T2, T2 কি অনেক বড়, T1 not equal T2। অতএব কূপটির প্রথম চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ পানি শূন্য করতে একই সময় লাগবে না। এগুলো প্রায় সেমি অঙ্ক, এই অঙ্কই প্রায় প্রতিবারই আসে। এই দুইটা অঙ্ক করালাম, খুব ভালোভাবে মনে রাখবে। হ্যাঁ, এবার আমরা আসি টাইপ 1-এর আরেকটা সিকিউতে, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 21-এর। এটা আমরা শুধু গ নাম্বারটা রাখছি, ঘ নাম্বারটা সেম, গত দুইটা যে প্রশ্ন আমরা অ্যান্সার করছি সেম, তার জন্য আমি শুধু গ নাম্বারটা রাখছি। 4 মিটার ব্যাস বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়ায় একটি পাম্প 5 কেজি পানিকে 20 মিটার উচ্চতায় তুলে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে। পাম্পের শক্তি কত, পাম্পের শক্তি সমান আমরা কি জানি, কৃত কাজ। এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, তাই না, কাজ শক্তি উপপাদ্য। তাহলে পাম্পের শক্তি আমরা পাবো কখন, যখন কৃত কাজটা বের করবো। তাহলে কৃত কাজ হচ্ছে কি, এখানে কি বলা আছে, 4 মিটার ব্যাস বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়ায় একটি পাম্প 5 কেজি পানিকে, এখানে 5 কেজি পানিকে 20 মিটার উচ্চতায় তুলে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে। তাহলে এই পাম্পটা হচ্ছে কি 5 কেজি পানিকে 20 মিটার উচ্চতায় তুলতে হবে, তাই না, এই 20 মিটার তুলতে হবে, তারপরে 10 মিটার পার সেকেন্ড বেগে কি করবে, নিক্ষেপ করবে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এখানে ওঠাতে আমরা এখানে কি করব, এম জিএইচ, এটা কি এখান থেকে এই পর্যন্ত উঠাতে তার কৃত কাজ প্লাস হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা কারণ কি, এটা হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে। অতএব এম সমান হচ্ছে এখানে দেওয়া আছে 5 কেজি, জি সমান 9.8, এইচ সমান হচ্ছে 20 মিটার প্লাস হাফ এম
ভি স্কয়ার 1230 জুল। এটাই হচ্ছে কি পাম্পের শক্তি, এটাই হচ্ছে অ্যান্সার। এইবার আমরা আসি টাইপ 2-তে। টাইপ 2 হচ্ছে আমাদের হেলানো তল বরাবর যে সকল ম্যাথ আছে সেগুলা। আমরা প্রথমে ম্যাথটা আগে দেখি। 1800 কেজি ভরের একটি গাড়ি 60 কেজি ভরের একজন ড্রাইভার সহ চিত্রের আনত তল বরাবর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে এ হতে বিতে পৌঁছাতে গাড়িটি 30 সেকেন্ড সময় নেয়। তাহলে ইঞ্জিনের অশ্ব ক্ষমতা কত? আনুভূমিকভাবে 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার/আওয়ার বেগ অর্জন করতে পারবে কিনা। কোনো বস্তু যদি আনুভূমিকভাবে যায় তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা ধরি এইখান থেকে শুরু করছি, এটা ধরো আমরা থিটা পরিমাণ, আর এইখানে যদি বস্তুটা উঠে বা এইখানেও যদি থাকে, আমরা এইখানের ক্ষেত্রে একটু দেখে নিই। এইখানে বস্তুটা আছে, তার ওজন কোন দিকে? তার ওজন হচ্ছে mg, নিচের দিকে, তাই না? তার ওজন আমরা জানি নিচের দিকে, কিন্তু তার প্রতিক্রিয়া কিন্তু কি তলের বিপরীতে, তাই না? এই তলের বিপরীতের প্রতিক্রিয়া কোথা থেকে আসবে? এই দিক থেকে, তাই না? একদম তলের বিপরীত থেকে। তাহলে এইটা কতটুকু হবে? এইটা যদি থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে কত? এটা ধরো তোমরা, এটা হচ্ছে আচ্ছা থিটাই ধরলাম, এটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে থিটা, কারণ এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 মাইনাস থিটা প্লাস থিটা সমান কত? 90 ডিগ্রি, তাই না? প্লাস থিটা মাইনাস থিটা বাদ, তাহলে এইভাবে এইটা হচ্ছে কত? থিটা। তাহলে এমজি, তাহলে এর প্রতিক্রিয়া বল হবে এমজি কস থিটা, আর এর এই দিক বরাবর বা তল বরাবর যে বলটা হবে সেটা হচ্ছে কত? এমজি সাইন থিটা। তাহলে তল বরাবর ত্বরণটা কি হবে? আমরা এফ সমান জানি আমরা এমজি কস থিটা সমান হচ্ছে কত? এম এ। তাহলে এম কাটা যদি দিই তাহলে এ সমান এম জি সাইন থিটা। তাহলে জি এম এ সমান হবে এ জি সাইন থিটা। তাহলে এই দিক বরাবর ত্বরণ হবে কত? জি সাইন থিটা। গ নম্বরের প্রশ্নে বলছে ইঞ্জিনের অশ্ব ক্ষমতা কত? তাহলে আমরা পি সমান জানি mgh বা এস, এখানে এস দেওয়া আছে দূরত্ব, তার জন্য এস দিছি, বাই টি। এম আমাদের কি দেওয়া আছে? এম কিন্তু 1800 কেজি প্লাস 60 কেজি, 1800 কেজি প্লাস 60, 1860 ইন্টু জি কত? জি কিন্তু আমাদের 9.8 হবে না, কারণ এটা আমরা কি অনুভূমিকভাবে নিয়ে গেছি। অনুভূমিকভাবে জি বা এ সমান কত আমরা জানি, এখানে আমরা এম এ এস দিতে পারি। এম এ এস, অতএব এ সমান হবে জি সাইন থিটা, তাই না? জি সমান 9.8, সাইন থিটা সমান কত? 30 ডিগ্রি। সাইন থিটার মান হাফ, অতএব 9.8/2, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4.9। এস সমান হচ্ছে কত? 100 মিটার। টি সমান হচ্ছে কত? 30 সেকেন্ড, 30,380 ওয়াট। কি বলছে এখানে আমাদের? কি এখানে এইটাই কি অ্যান্সার? না, এটা অ্যান্সার হবে না। কারণ কি আমাদের বলছে অশ্ব ক্ষমতা নির্ণয় করতে। আমরা এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার সমান কত জানি? 746 ওয়াট। অতএব এটাকে আমরা 746 দিয়ে ভাগ করে দিব। 0.724 হর্স পাওয়ার। এইটা হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। এবার আমরা আসি ঘ নাম্বারে। আনুভূমিকভাবে 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার/আওয়ার বেগ অর্জন করতে পারবে কি না। এইখানে ঘ নাম্বারে আমরা বেগটা সমান জানি 60 কিলোমিটার, তাই না? 60 কিলোমিটার/আওয়ার, এইটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, 1000 কিলোমিটার দিয়ে গুণ 3600 সেকেন্ড দিয়ে ভাগ, সমান 16.667 মিটার পার সেকেন্ড। এবার আমরা কি বের করব? আমরা বের করব কি টি, তাই না? সময় পি সমান হচ্ছে কত? W/T বের করব আমরা। তাহলে এখানে W সমান আমরা কি
কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা কি জানি, ডাব্লিউ সমান ই কেও হতে পারে, তাই না? ডাব্লিউ সমান ই কেও হতে পারে গতিশক্তির পরিবর্তন ডেল ই কে। হ্যাঁ, তাহলে আমরা ই কেটা বের করব প্রথমে, তারপরে আমরা পি তো আমাদের কি গ হতে বের করাই আছে, অতএব আমরা এবার হচ্ছে ই কে বের করি, ডেল ই কে। অতএব হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার সমান কি ডাব্লিউ। অতএব হাফ এম কত 1860, ভি সমান হচ্ছে কত আমাদের, ভি সমান হচ্ছে 16.667 মিটার পার সেকেন্ড। অতএব স্কোয়ার মাইনাস হাফ এম হচ্ছে কি ইউ সমান কি 0 স্কোয়ার, কারণ কি স্থির অবস্থা থেকে, তাই না? 10 সেকেন্ডে স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার পার আওয়ার বেগ সমান ডাব্লিউ। অতএব ডাব্লিউ সমান 44 জুল। আমরা জানি পি সমান ডাব্লিউ বাই টি, বা টি সমান আমরা সময়টাই বের করে দেখব। হ্যাঁ, টি সমান ডাব্লিউ বাই পি। ডাব্লিউ সমান আমরা কত বের করলাম, 2,58,344 জুল ডিভাইডেড বাই পি, গ থেকে পাই 30,380 ওয়াট সমান 8.5 সেকেন্ড। অতএব এখানে আমরা কি টি লেস দেন 10 সেকেন্ড, এখানে টি লেস দেন 10 সেকেন্ড। অতএব আনুভূমিকভাবে 10 সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে পারবে। এবার আমরা আসি টাইপ 2 এর আরও একটা ম্যাথে, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22-এর একটা প্রশ্ন। সেটাতে একটা শিশু পার্কের কি দেওয়া আছে, একটা স্লিপার দেওয়া আছে। হ্যাঁ, স্লিপারের বলছে 25 কেজি ওজনের একটি শিশু স্লিপারের শীর্ষবিন্দু বি থেকে ঘর্ষণহীনভাবে স্লিপিং করে বি থেকে এতে আসে। স্লিপারের দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে। ডি এবং ইতে যান্ত্রিক শক্তি একই হবে কিনা। আমরা জানি কোনটা বের করলে আমরা লম্ব এবং কি অতিভুজ পাবো, তাই না? আমরা জানি সাগরে কি লবণতি, তাহলে অতএব sin 30 সমান হবে কি লম্ব বাই অতিভুজ বিসি বাই এ বি, তাই না? sin 30 এর মান আমরা জানি হাফ, বিসি এর মান দেওয়া আছে 2, অতএব এ বি। অতএব এ বি সমান হচ্ছে 4 মিটার। এটাই আনসার। এবার আমরা আসি ঘ নাম্বারে বলছে ডি এবং ইতে যান্ত্রিক শক্তি একই হবে কিনা। যান্ত্রিক শক্তি একই হবে কিনা এরকম আরও অনেকভাবে প্রশ্ন করতে পারতো, যেমন শক্তির সংরক্ষণশীলতা এই নীতিটা এখানে মেনে চলেছে কিনা, তাই না? এখানে শক্তিটা কি সংরক্ষণশীল হয়েছে কিনা, তখন আমরা সেমভাবে বের করতাম। এখানে আমাদের এবি সমান আমরা গ থেকে বের করছি কত, এবি সমান আমরা এখনই বের করলাম 4 মিটার। আর এখানে বলছে ই এবং ডি এবং ই হচ্ছে কি জানো, এখানে প্রশ্নে দেওয়া ছিল ডি হচ্ছে 1/4। অতএব ডি বা বিডি সমান বিডি বা এক্স সমান, বিডি আমরা এক্স ধরে নিয়েছি, বিডি সমান হবে কি 1/4। অতএব 4/4 সমান 1 মিটার। আর ই বি সমান হবে বা বিই সমান হবে অর্ধেক, 4/2 সমান হচ্ছে 2 মিটার। আমরা শিশুটি বি থেকে এ তে কি গড়াই পড়ছে, এখানে কি আমাদের জি কি জি থাকবে না, জি হবে কি জি প্রাইম সমান জি সাইন, এখানে কি আমাদের সাইন 30 ডিগ্রি, সাইন 30। অতএব 9.8 ইন্টু হাফ সমান 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা যখন বিভব শক্তি বের করব তখন আমরা নিচ থেকে উচ্চতা মাপবো। হ্যাঁ, নিচ থেকে উচ্চতা মাপবো, যে কতটুকু উচ্চতায় আছে সেটা হচ্ছে বিভব শক্তি। আর যখন আমরা গতিশক্তি বের করব তখন আমরা দেখব সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। ডি বিন্দুর ক্ষেত্রে আমরা দেখি, ডি বিন্দুর ক্ষেত্রে আমরা প্রথমে কি দেখব, গতিশক্তিটাই দেখি। গতিশক্তি সমান হচ্ছে আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার।
তাহলে আমরা আগে ভিটা বের করে নিই। ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার, ইউ সমান কি 0 প্লাস 2 ইন্টু জি প্রাইম, তাই না? সে আসছে কি নত তল বরাবর, জি প্রাইম হচ্ছে 4.9, এইচটা কী হবে তো আমাদের 2gh, তাই না? 2gh বা 2gh। হ্যাঁ, তাহলে আমরা সে গতিশক্তির ক্ষেত্রে আমরা কতটুকু বি থেকে ডিতে আসছে, তাহলে আমাদের গতিশক্তির ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যতটুকু সে দূরত্ব অতিক্রম করবে ততটুকুর আমরা নিব। তাহলে অতএব এক্স সমান কত আমাদের 1 মিটার, বা বিডি সমান আমরা বের করছি কত 1 মিটার। অতএব এটা হচ্ছে 9.8। অতএব হাফ এম, এম সমান হচ্ছে কত 25 কেজি, ভি স্কোয়ার সমান হচ্ছে 9.8, 122.5 জুল। এবার আমরা বিভব শক্তিটা দেখি। ইপি, এটা ইকে 1 দিই, হ্যাঁ, এটা ইপি 1 সমান হচ্ছে কত এমজিএইচ। আমরা বিভব শক্তির সমান জানি এমজিএইচ। এইচটা কি বলেছিলাম কতটুকু হবে, নিচ থেকে যতটুকু উচ্চতায় আছে। তাহলে আমরা এম সমান বসাই নি আগে 25 কেজি, জি সমান হচ্ছে 4.9 বা জি প্রাইম, তাই না? জি প্রাইম সমান আমরা বের করব জি প্রাইম। বিভব শক্তি নির্ণয় করতে হলে তার নিচ থেকে তার উচ্চতা মাপতে হবে, তাই না? নিচ থেকে তার দূরত্ব কত 3 মিটার, কারণ সে কোথায় আছে ডিতে, বি থেকে ডিতে 1 মিটার, ডি থেকে এ সমান হচ্ছে 3 মিটার। 367.5 জুল। অতএব ডি বিন্দুতে মোট শক্তি ইডি সমান হবে ইকে প্লাস ইপি সমান হচ্ছে কত 122.5 প্লাস 367.5, 490 জুল। ই বিন্দুতে, হ্যাঁ, ই বিন্দুতে সে যখন আসে তখন তার গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম হচ্ছে 25 কেজি, ভি স্কোয়ার সমান হচ্ছে কত, ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2জি হচ্ছে কত 4.9 ইন্টু 2 হচ্ছে এখান থেকে কি x2, তাই না? বি থেকে ই পরিমাণ হচ্ছে 2 মিটার, সমান হচ্ছে 19.6। 245 জুল। এবার আসি আমরা ই বিন্দুতে ইপি বা বিভব শক্তি সমান হচ্ছে এমজিএইচ। এম হচ্ছে 25, জি হচ্ছে 4.9 এবং এইচ সমান কতটুকু, এইচ সমান হচ্ছে 2 মিটার, সমান হচ্ছে 245 জুল। অতএব ই বা ই বিন্দুতে মোট শক্তি সমান হচ্ছে কত 245 প্লাস 245 সমান 490 জুল। এইখানে অতএব ডি বিন্দুতেও কিন্তু মোট শক্তি ছিল কত 490 জুল। অতএব কি ডি এবং ই বিন্দুতে যান্ত্রিক শক্তি একই। এবার আমরা আসি টাইপ 2 এর আরও একটা সিকিউয়ে যাওয়ার আগে আরেকটা থিওরি আমরা একটু দেখে নিই। লিফটে যখন আমরা চড়ি, তখন লিফটটা যখন এ ত্বরণে উপরের দিকে ওঠে তখন কি আমাদের প্রতিক্রিয়া বল আমরা জানি সবসময় উপরের দিকে, তলের লম্ব বরাবর হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া বল, আর এমজি হচ্ছে আমাদের কি ভূপৃষ্ঠের দিকে। তখন এখানে কি হবে, যেহেতু উপরের দিকে উঠছে তাহলে আর গ্রেটার দেন কি হবে এমজি, তাই না? যখন যেটা বড় তার থেকে আমরা মাইনাস দিব, যেমন এখানে হচ্ছে আর মাইনাস এমজি সমান আমাদের কি লব্ধি বল কি কোন দিকে, উপরের দিকে উঠছে। উপরের দিকে কতটুকু নিয়ে উঠছে, এম এ ত্বরণ নিয়ে, এম এ। এইখান থেকে আমরা প্রতিক্রিয়া বল আর সমান আমরা জানি বের করতে পারি এম ইন্টু জি প্লাস এ। এটা হচ্ছে যখন লিফটটি উপরের দিকে উঠতেছে। যখন লিফটটি আবার নিচের দিকে নামবে তখন কি হবে, লিফটটি নিচের দিকে নামলে এমজি গ্রেটার দেন আর, তাই না? এমজিটা আর এর থেকে বড় হবে, তখন আমরা লিখব এমজি মাইনাস আর সমান হচ্ছে এম এ। অতএব আর সমান হচ্ছে কত এম ইন্টু জি মাইনাস
এ। এটা যখন লিফটটির নিচের দিকে নামবে, আর যখন লিফটটির তার ছিঁড়ে যাবে বা সুতাটি ছিঁড়ে যাবে, তখন লিফটটি কী করবে, আর সমান এখানে কী লিখছি আমরা এম ইন্টু জি মাইনাস এ, তাই না? যখন এটা তো নিচের দিকে নামছে, এম ইন্টু জি মাইনাস এ, এম ইন্টু জি মাইনাস এ। কিন্তু সে কি এ ত্বরণে নামছে? না, সে একদম জি ত্বরণে নামছে। এ সমান জি হয়ে যাবে, তখন সে একদম বস্তুটা ছিঁড়ে গেছে, তখন সে জি ত্বরণে নিচের দিকে নামবে। তখন এম ইন্টু জি মাইনাস জি সমান হবে কি 0। এম ইন্টু 0 সমান 0। তখন তার কোনো কি প্রতিক্রিয়া বল সে অনুভব করবে না। এখানে গ নম্বরে বলছে প্রথম ক্ষেত্রে কাজ সমান আমরা কি জানি? কাজ সমান আমরা জানি ডাব্লিউ সমান হচ্ছে কি এম জি এইচ, কারণ এটাকে নিচ থেকে উপরের দিকে উঠাইছে, তাই না? এ থেকে বিতে উঠাইছে, অতএব এম জি এইচ। এখানে এম সমান দিছে 20 কেজি। জি সমান কি হবে? জি সমান এ ধরবো নাকি জি ধরবো, কোনটা? আমরা একটু আগে কি দেখে আসলাম, লিফটে উপরের দিকে ওঠার সময় আর সমান এম ইন্টু কি জি প্লাস এ, তাই না? এভাবে এখানেও হবে এম ইন্টু জি প্লাস, এখানে জি সমান হবে কি জি প্লাস এ ইন্টু এইচ সমান কত হবে? এইচ সমান আমাদের দেওয়া আছে কি এ বি। এ বি সমান যেহেতু দেওয়া নাই আমাদের, সেহেতু আমরা এ বি সমান ধরে নিব কি এ বি সমান এইচ, এটা হচ্ছে আমরা ধরে নিব। অতএব 20 ইন্টু 9.8 প্লাস 4 ইন্টু এইচ 276 এইচ, এটা হচ্ছে কি জুল। এখানে ঘ নম্বরে বলছে কোন ক্ষেত্রে বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ হবে। আমরা বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ হবে বলতে গেলে এখানে বোঝাতে চাইছে কোন ক্ষেত্রে বস্তুটিকে নিয়ে গেলে কৃতকাজ কম করতে হবে। তাহলে আমরা দুই ক্ষেত্রেই কৃতকাজটা বের করব। হ্যাঁ, তাহলে বের করে দেখব যেটাই কম হবে সেই ক্ষেত্রে বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ হবে। তাহলে আমরা গ থেকে পাইছি কি, গ থেকে পাইছি গ হতে পাই এ থেকে বিতে নিয়ে যেতে, এ থেকে বিতে নিয়ে যেতে কাজ সমান 276 এইচ জুল, তাই না? এবার আমরা কি বের করব, সি থেকে বিতে যেতে কতটুকু কাজ হয়, তাই না? এবার হচ্ছে সি থেকে বিতে নিয়ে যেতে কাজ, ডাব্লিউ সমান হচ্ছে কি এফ এস বা এম এ এস, তাই না? এখানে আমাদের এম সমান হচ্ছে কত 20 কেজি। আমরা তখন থিওরি দেখে আসছি জি সাইন থিটা সমান 45 ডিগ্রি প্লাস এ কত 4, এটা হচ্ছে কি আমাদের এ এর মান। আর এস সমান হচ্ছে কত আমাদের বিসি এর মান দেওয়া আছে? দেওয়া নাই। তখন আমরা বিসি এর মান কীভাবে বের করতে পারি? সাইন 45 সমান কত লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কত এ বি, অতিভুজ হচ্ছে বিসি, 1/√2। এ বি এর মান আমরা ধরে নিছি এইচ, এটা হচ্ছে বিসি। অতএব বিসি সমান হচ্ছে h√2, h√2। 20 ইন্টু জি সমান কত 9.8, সাইন 45 ডিগ্রি এর মান 1/√2 প্লাস 4 ইন্টু √2 ইন্টু এইচ, 309.15 এইচ, এটা হচ্ছে কি জুল। কোন ক্ষেত্রে বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ বলেছিল, তাই না? এটা আমরা W2 ধরি, আর আগেরটা আমরা W1 ধরলে দেখি যে W2 গ্রেটার দেন W1, যেহেতু W2 গ্রেটার দেন W1, অতএব কি W1 যেহেতু ছোট, অতএব এ থেকে বিতে নিয়ে যেতে কি বা প্রথম ক্ষেত্রে বস্তুটিকে উপরে বি বিন্দুতে নিয়ে যাওয়া সহজ হবে। এবার আমরা আসি আমাদের টাইপ থ্রিতে আছে আমাদের দোলক সম্পর্কিত ম্যাথ। যেমন আমরা দোলক সম্পর্কিত একটু থিওরিটা দেখে নিই। এখানে যদি আমরা দোলকের দৈর্ঘ্যটা এল ধরছি, হ্যাঁ, এল যদি এই বিন্দুতে থাকে তাহলে এর বিভব শক্তিটা কীভাবে বের করব সেটাই শুধুমাত্র দেখাই দিছি। যদি এখানে থিটাটা দেওয়া না থাকে, হ্যাঁ, এখানে থিটাটা দেওয়া না থাকে, তাহলে আমরা এইচটা বের করবো, তাই না? এমজি এইচ, এখানে আমি বলেছি যতটুকু
নিচ থেকে যতটুকু উচ্চতা হবে ততটুকু তার কি বিভব শক্তি, তাই না? সেইভাবে আসছে যেহেতু, তাহলে তার এই বিন্দুতে বিভব শক্তি হবে নিচ থেকে এইচ পরিমাণ উঁচুতে, তাই না? এইচটা আমরা কিভাবে বের করতে পারি? এইচ সমান কি, এইটাতে এইখানেও এইচ, তাই না? এইটা হচ্ছে আমরা বের করব। তাহলে এই পুরোটা হচ্ছে কি এল, তাই না? এই পুরোটা হচ্ছে এল, এখানেও যা এল এখানেও তা এল, এইটাও এখান থেকে ওই একই সুতাটাই এইখানে আসছে, তাই না? তাহলে এর দৈর্ঘ্য এলই আছে, এলই আছে। আর এখান থেকে দূরত্ব যদি আমরা এক্স ধরি, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, এটা 90 ডিগ্রি হলে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে পাই কি √ অতিভুজ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার মাইনাস কি ভূমি স্কয়ার সমান হচ্ছে কি লম্ব স্কয়ার। তাহলে √ এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এল থেকে √ এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার যদি বাদ দিই, তাহলে আমরা কি পাবো? এইচটা পেয়ে যাবো, এল মাইনাস √ এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এবার যদি এখানে থিটা দেওয়া থাকে, হ্যাঁ, থিটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা এটা আরও সহজে বের করতে পারি। যেমন এইটার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এইটা এইদিকে যদি আসে, তাহলে তার কি আমরা কি জানি, তার ভেক্টর বিভাজন নীতি অনুসারে এল এইদিকে আসলে কত এল কস থিটা, এদিকে গেলে এল সাইন থিটা, তাই না? আমাদের এল সাইন থিটা এর দরকার নাই, আমরা কি করব এল কস থিটা নেব। তাহলে এইটুকু হচ্ছে কি এল কস থিটা, আর পুরোটা হচ্ছে এল। তাহলে আমরা এইচ সমান আমরা কি পাই? এমজি ইন্টু এল মাইনাস এল কস থিটা। এল থেকে এল কস থিটা বাদ দিলে আমরা এই এইচটুকু পাবো। তাহলে আমরা এখান থেকে এলটা কমন নিলে 1 মাইনাস কস থিটা, তাই না? 1 মাইনাস কস থিটা। ত্রিকোণমিতিতে আবার সূত্র আছে 1 মাইনাস কস থিটা সমান হচ্ছে কি 2 সাইন স্কয়ার থিটা বাই 2। অতএব 2 mgl সাইন স্কয়ার থিটা বাই 2। এখানে সূত্র হচ্ছে আমরা এই যে এই দুইটা, হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমাদের থিটা থাকলে সূত্র, আর এইটা হচ্ছে আমাদের থিটা না থাকলে সূত্র কি বিভব শক্তি বের করার। আর গতিশক্তি আমরা কি ভি বের করব। তো আমরা এরপরে একটা প্রশ্ন দেখতেছি, সেটাতে আমাদের সবগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। গ নাম্বারে হচ্ছে এ বিন্দুতে বেগ ভি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh 0 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8। আমাদের এইচ কোনটা হবে? এইচ সমান হবে কি এপি, তাই না? নিচ থেকে এপি দূরত্বে এই বি বিন্দুটা এ বিন্দু থেকে কত এপি দূরত্বে আছে, আমাদের এপি সমান হবে এইচ। এপিটা বের করতে হলে আমাদের কি করতে হবে? আমরা দেখে আসলাম এপি বা এইচ সমান হচ্ছে আমাদের এল, তাই না? এল মাইনাস √এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এল হচ্ছে আমাদের 1 মিটার মাইনাস √1 স্কয়ার মাইনাস 0.6 স্কয়ার সমান হচ্ছে কত 0.2 মিটার। এখানে যারা বুঝনি তাদেরকে আবার বুঝাই দিই। এইখানে হচ্ছে আমরা কি বের করব? এপি বের করব, তাই না? আমরা এপি বের করলে আচ্ছা, আমরা ত্রিভুজের হচ্ছে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র হিসেবে যাই আমরা ডিপিবি, এই যে ডিপিবি ত্রিভুজে, হ্যাঁ, ডিপিবি ত্রিভুজে এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 0.6। তাহলে আমরা পিডি সমান বের করি √1 স্কয়ার মাইনাস 0.6 স্কয়ার সমান হচ্ছে কত 0.8, তাই না? কিন্তু আমাদের কি ডিবি লাগবে না, আমাদের এডি বা পুরোটা সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে ওই পিডিটা বাদ দিতে হবে। তাহলে আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্য কত 1 মিটার। তাহলে এপি সমান হচ্ছে 1 মিটার মাইনাস কত পিডি, এই পুরোটা দৈর্ঘ্য থেকে পিডি বাদ দিলে আমরা পি ও এপি বা উচ্চতাটা পেয়ে যাচ্ছি, তাই না? 0.8 সমান হচ্ছে 0.2 মিটার। এবার বুঝছো? 2g 0.2 সমান হচ্ছে 3.92। কিন্তু এখানে আমাদের কি বের করব? ভি সমান হচ্ছে কি √3.92 1.97 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে অ্যান্সার। এবার ঘ নাম্বারে আসি আমরা। ঘ নাম্বারে বলছে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। তাহলে আমরা কি বের করব? বি বিন্দুতে মোট শক্তি বের করব, সি বিন্দুতে মোট শক্তি বের করব,
এ বিন্দুতে মোট শক্তি বের করে দেখব সবগুলো মোট শক্তি একই কিনা। যদি একই হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। তাহলে আমরা বি বিন্দুর ক্ষেত্রে দেখি আগে। বি বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি কিভাবে দেখে, মোট শক্তি সমান হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি, তাই না? বিভব শক্তিটা আমরা দেখি, বা বিভব শক্তি ইপি, এখানে আমরা বি দিই, হ্যাঁ, বি বিন্দুতে যেহেতু ইপি বি সমান হচ্ছে এম জি এইচ। এম হচ্ছে কত 0.2, জি হচ্ছে 9.8, এইচ সমান একটু আগে আমরা কি দেখে আসলাম 0.2, তাই না? এপি দূরত্ব 0.392 জুল। এটা আমরা বের করলাম বি বিন্দুতে বিভব শক্তি। এবার বি বিন্দুতে গতিশক্তিটা বের করে নিই। ই কে বি সমান হচ্ছে কত হাফ এম ভি স্কোয়ার। যখন বস্তুটি বি বিন্দুতে, তখন কি তার কোনো গতি ছিল? তখন কি তার কোনো ভি ছিল? না, সে তখন স্থির অবস্থায় ছিল। তাহলে সেখানে ভি সমান 0, এম ইন্টু 0 স্কোয়ার সমান 0। অতএব ইবি বা বি বিন্দুতে মোট শক্তি সমান হচ্ছে কত 0.392 জুল। এটা আমরা সাইডে লিখে রাখবো। ইবি সমান 0.392 জুল। সি বিন্দুতে সি বিন্দুতে আমরা প্রথমে বিভব শক্তিটা বের করি। ইপি সি সমান কি এমজি এইচ। এইচটা কতটুকু হবে? এইচটা হবে এ কিউ। এ কিউ সমান হবে কি এইচ। এ কিউ বের করতে হলে আমাদের কি করতে হবে? আমরা জানি এমজি এল মাইনাস রুট ওভার এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কত দেওয়া আছে? 0.2, 9.8। এল এর মান দেওয়া আছে 1 মাইনাস রুট ওভার 1 স্কোয়ার মাইনাস, এখানে এক্স সমান কত? সি বিন্দুতে কিন্তু 0.3, 0.6 দিয়ে দিও না কেউ বলে আবার। 0.09 জুল। সি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তিটা দেখি হাফ এম ভি স্কোয়ার, তাই না? ভি স্কোয়ারের ক্ষেত্রে আমরা ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। এই এইচটা বের করতে আমাদের একটু ঝামেলা হচ্ছে। সেটা হচ্ছে কি এইচ হবে কি আমাদের, পি কিউটা হবে কি আমাদের এইচ, বি থেকে সি বিন্দুতে আসছে, তাই না? পি কিউ সমান হবে আমাদের এইচ। পি কিউ আমরা কিভাবে পাবো? ও কিউ মাইনাস ওপি করলে, তাই না? পি কিউ সমান হচ্ছে ও কিউ মাইনাস ওপি করলে পাবো। ও কিউ সমান কত হবে? রুট ওভার 1 স্কোয়ার মাইনাস ও কিউ সমান হচ্ছে কত 1 স্কোয়ার মাইনাস 0.3 এর স্কোয়ার মাইনাস ওপি সমান কীভাবে হবে? ওপি হবে রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 0.6 স্কোয়ার 0.154। এটা হচ্ছে কি পিকিউ এর আমরা বের করলাম, পিকিউ এর দূরত্ব। এটা আমরা 154। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিই হাফ এম সমান 0.2 কেজি, ভি স্কোয়ার সমান হচ্ছে কি ইউ স্কোয়ার তো 0 ইন্টু প্লাস কত 2gh, 2 ইন্টু 9.8 ইন্টু 0.153, 2 কাটা সমান 4, 0.3 কেসি সমান কত 0.3 জুল। এবার আমরা অতএব সি বিন্দুতে ইকে আমরা ইপি ইসিটা এখানে লিখি, হ্যাঁ, ইসি সমান কত 0.09 প্লাস ইসি সমান 0.09 প্লাস 0.3 জুল, 0.39 জুল, 0.39 জুল। এবার আমরা আসি এ বিন্দুতে। এ বিন্দুতে প্রথমে আমরা ইপিটা বের করি। ইপি সমান হচ্ছে কত এমজিএইচ। এইখানে m সমান 0.2, জি সমান 9.8, এইচ সমান কত
এখানে এ বিন্দুতে কোনো এইচ আছে বা উচ্চতা আছে? নাই। অতএব এ বিন্দুতে এইচ সমান কত? 0 বা বিভব শক্তি 0। এখানে কি আছে? সম্পূর্ণটাই গতিশক্তি। কে এ সমান হচ্ছে কত? হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার সমান হচ্ছে হাফ, ভি স্কোয়ার সমান আমরা আগে বের করে নিই। ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, এখানে 0, 2 ইন্টু 9.8 ইন্টু এইচ কতটুকু হবে? এই বি থেকে এ বিন্দুতে আসছে, তাই না? এটা হবে এপি। এইচ সমান হবে এপি। এখানে এপি সমান হচ্ছে ও এ মাইনাস ওপি। ও এ সমান জানি আমরা 1 মাইনাস ওপি সমান জানি কত? ওপি সমান হচ্ছে √1 স্কোয়ার মাইনাস 0.6 স্কোয়ার, 0.2, 3.92। অতএব হাফ এম সমান 0.2 ইন্টু 3.92, 0.392। অতএব ই এ সমান কত আমাদের? 0.392 জুল। এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে কি শক্তি একই। অতএব কি বস্তুটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তাহলে এর মাধ্যমে শেষ হলো আমাদের কাজ ক্ষমতার শক্তির ওয়ান শট ক্লাস। ক্লাসটি কেমন লাগছে বলবেন। আমি সবগুলো টপিকই কভার করার চেষ্টা করছি। একে একে আমরা শুধুমাত্র থিওরি প্লাস সিকিউগুলো দেখে গেছি। এইগুলো পড়লে, যেগুলো পড়াই দিছি এগুলো পড়লেই আর সিকিউ নিয়ে কোনো টেনশন করা লাগবে না আপনাদের। আর এমসিকিউ এর জন্য আপনারা হচ্ছে কোনো টেস্ট পেপারের বিগত সালের যেসব প্রশ্নগুলো আছে সেগুলো দেখবেন, তাহলেই হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল কোনটা? কুয়ার প্রশ্নটা, হ্যাঁ, সেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ছিল। তারপরে দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হেলানো তল, এবং আমাদের এই তৃতীয় ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে আমাদের কি? এই দোলকটা। আমি যেই প্রসেসে করছি সেই প্রসেসটা নিয়েই কিন্তু আপনারা কি করবেন? প্রশ্নটা সলভ করবেন। আপনারা হচ্ছে এখন থেকে টেস্ট পেপার সলভ করা শুরু করেন। টেস্ট পেপার আমি যেগুলো করে দিচ্ছি এগুলোতে হচ্ছে শুধুমাত্র আমি মেন কয়েকটা সিকিউ করে দিচ্ছি। এই টাইপের যতগুলো সিকিউ আছে সেই সিকিউগুলো কি করবেন? আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। বেশি প্র্যাকটিস না করলে কিন্তু এই যে বোর্ডে গিয়ে কি লিখতে পারবেন না। যতই আমি করাই দিই, যতই আপনি বুঝেন, হ্যাঁ, কিন্তু কোনো লাভ নাই যদি আপনি নিজে প্র্যাকটিস না করেন। কাজটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।